إلا الله محمد رسول الله. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। কাছে দূরে দেশ ও প্রবাসে যে যেখান থেকে সংযুক্ত আছেন, দেখছেন প্রিয় চ্যানেল RTV। আপনাদের সাথে সংযুক্ত আছি আমি মাওলানা গোলাম কিবরিয়া আল মুসলিম। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের নিয়মিত ইসলামী প্রশ্নোত্তরমূলক আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। প্রতি পর্বের মতোই এ পর্বেও আমাদের সাথে একজন সম্মানিত ইসলামিক স্কলার উপস্থিত হয়েছেন। আমরা পরিচিত হব সম্মানিত মুহতারাম ডক্টর মুফতি রফিকুল ইসলাম আল মাদানী সাহেবের সাথে, মুহাদ্দিস তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে আন্তরিক মোবারকবাদ আমাদের সাথে সংযুক্ত হবার জন্য। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, আমরা সম্মানিত অতিথির সাথে পরিচিত হয়েছি। চলুন এবারে সরাসরি আমরা আলোচনার মূল পর্ব শুরু করছি। আপনাদেরকে জানিয়ে রাখছি, সরাসরি আমাদের সাথে কোরআন এবং সুন্নাহর আলোকে কোনো জানার বিষয় থাকলে প্রশ্ন করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে, এবং সেই সাথে সাথে সরাসরি সংযুক্ত হতে www.facebook.com/RTV অনলাইন সার্চ করুন, এবং পরবর্তীতে ইসলামী অনুষ্ঠানমালা ইউটিউবে পেতে সার্চ করুন www.youtube.com/RTV ইসলামিক শো। প্রিয় দর্শক, চলুন এবারে আমরা সরাসরি প্রশ্নের মাধ্যমে আমরা অনুষ্ঠানটি শুরু করছি। অনলাইনে আমাদের কাছে যে প্রশ্ন ছিল তার মধ্যে প্রথম যে প্রশ্নটি আমরা পেয়েছি মুহতারাম, সেটা হলো কোনো পরপুরুষ গায়রে মাহরাম মেয়েদেরকে বা মহিলাদেরকে সালাম দিতে পারবেন কিনা? আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সালাম ইসলাম ধর্মের অন্যতম সৌন্দর্য। সালামের জন্য কিছু মূলনীতি রয়েছে। বিশেষ করে সবাইকে সালাম দিবে, এটি স্বাভাবিক, এবং ব্যাপক হারে সালাম দেওয়ার অনেক ফজিলত রয়েছে। নবীজি বলছেন, 3টি কাজ যদি তোমরা করো তাহলে একেবারে খুব সহজে জান্নাতে প্রবেশ করতে পারবে। তার মধ্যে একটা হলো আফসুস সালাম, ব্যাপক হারে সালাম দেওয়া। মহিলাদেরকে সালাম দিতে অথবা কোনো মহিলা অন্য পুরুষকে যদি সালাম দিতে হয়, একটা মূলনীতি মেনটেন করলেই চলবে। সেটা হলো ইদা উমিনাল ফিতনা, যদি ফিতনার আশঙ্কা সেখানে না থাকে। যেমন ধরুন, একটা অল্প বয়স্ক মেয়ে যুবতী যদি সে আরেকটা যুবককে সালাম দেয়, তাহলে সেখানে একটা ফিতনার আশঙ্কা থাকে। এমনিতেই তো মানে ফিতনা। নবীজি হাদিসে বলছেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদররা আলা রিজালি মিনান নিসা, আমি আমার উম্মতের জন্য মহিলাদের চেয়ে বড় আর কোনো ফিতনা রেখে যাচ্ছি না। তাহলে এই অবস্থা সালাম দিবে না। যদি এমন হয় যে একটা অল্প বয়স্ক মেয়ে একজন বয়স্ক পরপুরুষ গায়রে মাহরাম, কিন্তু বয়স্ক বৃদ্ধ মানুষ, বড় শেখ, বড় আলেম, মুসলিম প্রবীণ ব্যক্তিত্ব, তাকে সালাম দিতে পারবে, এখানে ফিতনার সম্ভাবনা নেই। ঠিক তদ্রূপ এর উল্টা, যদি এরকম হয় যে একটা যুবক ছেলে একজন বয়স্ক মহিলা, হতে পারে সম্পর্কে খালা, সম্পর্কে নানি, অথবা সম্পর্কে দাদি, যেটা মাহরাম নয়, ডাইরেক্ট সালাম দিতে পারবে, বরং সালাম দেওয়া উচিত। অতএব সালাম শুধু পুরুষে মহিলা এরকম না, মহিলা পুরুষে সালাম দিতে পারবে। শর্ত শুধু একটাই, সেখানে ফিতনার আশঙ্কা আছে কিনা। যদি মনে হয় আশঙ্কা আছে, তাহলে সালাম দেওয়ার প্রয়োজন নেই। আর যদি আশঙ্কা না থাকে, সেক্ষেত্রে সালাম দিতে পারবে। মুহতারাম, আমাদের কাছে আরও একটি প্রশ্ন আছে, সেটা হলো জালালি কবুতর বা বন কবুতর, যেগুলো আমরা সাধারণভাবে দেখে থাকি, এগুলো খাওয়া জায়েজ রয়েছে কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মূলনীতি দিয়েছেন আমাদেরকে। সেই মূলনীতিটা হলো যে 2 ধরনের প্রাণীকে আল্লাহ হারাম করেছেন। একটা হলো যিনাবিম মিনাস সিবা, চতুষ্পদ জন্তু যেটা দাঁত দিয়ে শিকার করে, যেমন বাঘ, সিংহ, শৃগাল, তারপর হায়ানা, কুকুর, এই ধরনের, এগুলি হারাম। ওয়াজি মিখলাবিম মিনাত তুয়ুর, আর যে সকল পাখি তাদের নখর দিয়ে শিকার করে, যেমন বাজ, চিল, শকুন, এই ধরনের পাখি, এগুলো হারাম। এছাড়াও অন্য যে সমস্ত পাখি আছে সেগুলোর জন্য একটা মূলনীতি, সেটা হলো যদি কোনো নির্দিষ্ট মালিক থাকে তাহলে সেটা খেতে পারবে না। আর যদি মালিকের বাহিরে হয়, যেমন আপনি যেটি বলেছেন বনে, এটা বনে অনেক কিছু এরকম থাকে, মরুভূমির প্রাণী কেউ ধরে খেলো, মালিক নাই। অথবা ধরেন এমনি সরকারি নদী, যেটাতে নির্দিষ্ট কারো মালিকানা নাই, কেউ যদি সেখানে মৎস্য শিকার করে, আরেকজনের পুকুরের মাছ ধরে মাছ খাওয়া যায়, কিন্তু আরেকজনের পুকুরের মাছটা খেতে পারবে না। তো যদি কবুতরটার কোনো মালিক থাকে, তাহলে সেটা তো তার অনুমতি ছাড়া খেতে পারবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম, মানে অন্যায়ভাবে অন্য কারো মাল ভক্ষণ করা যাবে না। যেহেতু
আপনি বলেছেন এটা বন্য কবুতর অথবা যেটি বলেন জালালি কবুতর, এটি মনে হয় অনেকে নামটা দিয়েছিলেন যে শাহজালালের সেইখানে যে কবুতরগুলো থাকে সেখান থেকে। এই নামটা ঠিক না, মানে কবুতর যেগুলি সব কবুতর। হ্যাঁ, অতএব কবুতর যদি পালা কবুতর হয় তাহলে যে মালিক তার অনুমতিক্রমে, আর আর যদি যদি পালা মালিক ছাড়া হয় না থাকে তাহলে বন্যপ্রাণী তাহলে বা সে শিকার মালিকবিহীন যদি করে, শিকারের মাধ্যমে তার মালিকানা হয়ে যায়। সাব্যস্ত হবে, তাহলে সে সেটা খেতে পারবে। জি, মোহতারাম আমাদের কাছে একটা ফোন আছে। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি, একটু জোরে বলুন। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। হুজুর, আমার প্রশ্ন হলো যে ফরজ নামাজের পরে জি ফরজ নামাজের পরে জি ফরজ নামাজের পরে 5 ওয়াক্ত ওই সালাতুল হাজতের নামাজ পড়া যাবে কিনা? সাথেই থাকুন, আমরা জানাবো ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম। জি, সম্মানিত ভাই, ফরজ সলাতের পরে আপনি 5 ওয়াক্ত এটা পড়তে পারবেন না। ফজরের সলাতের পরে এবং আসরের সলাতের পরে নফল নামাজ পড়া নিষেধ। অতএব ফজরের পরে যতক্ষণ পর্যন্ত সূর্য উদিত না হয় এবং সেটা এক রম্য পরিমাণ, সূর্যোদয়ের অন্তত 20-25 মিনিট পরে, আর আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত কোনো নফল নামাজ নাই। এছাড়া আপনি 5 ওয়াক্ত ফরজ সলাতের পরে সুন্নত যেখানে আছে, জোহরের পরে সুন্নাহ আছে, মাগরিবের পরে সুন্নাহ আছে, এগুলো পড়ার পরে আপনার যদি মনে চায় যে কোনো সময় সালাতুল হাজাত আপনি পড়তে পারেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে যখন তোমাদের কারো কোনো প্রয়োজন দেখা দেয় তাহলে সে যেন 2 রাকাত সালাত পড়ে আল্লাহর কাছে তার সেই মনোবাসনাটা তুলে ধরে। এটি হলো সালাতুল হাজাত অথবা প্রয়োজন পূর্ণ করার জন্য সালাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে মূলনীতি বলছেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর কাছে সাহায্য কামনা করবে সালাত এবং সবরের মাধ্যমে। অতএব যে কোনো সময় আপনি সেই সালাত পড়তে পারেন, তবে মূলনীতি হলো 3 সময় যে সালাত মানে নফল আদায় সালাত করা করা নিষেধ, নিষিদ্ধ। এই সময়টা বাদে। জি মোহতারাম, আমরা চমৎকারভাবে উত্তরটি পেয়েছি। আমাদের কাছে অনলাইনের মাধ্যমে যে প্রশ্নগুলো এসেছিল তার মধ্যে গুরুত্বপূর্ণ আরও একটি প্রশ্ন রয়েছে যে মানুষ মারা গেলে সেখানে লাশের খাট অথবা যেখানে লাশ রাখা হয় আশেপাশে আগরবাতি দেওয়া হয়, এটা কি বাধ্যতামূলক দিতে হয় নাকি অন্য কোনো কারণ রয়েছে? না, নিয়ম হলো যে লাশ যেখানে রাখা হবে, লাশকে সাদা কাপড়ে কাফন দেওয়া, লাশকে সুন্দর করে গোসল দেওয়া এবং লাশে কর্পূর দেওয়া যাতে দুর্গন্ধ না আসে। তো সেই ক্ষেত্রে যদি সেখানে কি বলে যে আতর, উদ, আরবরা যেগুলি দামি ব্যবহার করে, এই সমস্ত দিলে তাহলে সেখান থেকে লাশ দুর্গন্ধ থেকে আসে কোনো না। কিন্তু দুর্গন্ধ আসলো না, অথবা লাশটাকে তো সাজিয়ে দেওয়া হলো সুন্দর করে। তো আমাদের দেশের প্রেক্ষাপটে যেহেতু আগরবাতি যেটা, এটা আগর কাঠ থেকে হয়, আগর কাঠের অনেক কিন্তু দাম। এগুলো 1 কেজি কাঠ যেটা আমাদের দেশে হয়, আমাদের দেশে ব্যবহার হয় না, এটা সাপ্লাই হয়ে যায় বাহিরে। 1 কেজি কাঠের মূল্য 1.5 লাখ, 2 লাখ, 10 লাখ টাকা পর্যন্ত, আরও বেশি দাম আছে, এগুলো আরবরা ব্যবহার করেন। তো সেইখান থেকে যেগুলো উচ্ছিষ্ট ধরনের অথবা একটু নিম্নমানের থাকে সেইগুলোকেই করে আগরবাতি করা হয়, যেগুলো জ্বালানোর পরে হালকা ঘ্রাণ আসে। তো এটা মানুষ ধর্মীয় যে কোনো উৎসবে অথবা মাইয়িতকে দাফন করার সময় এটা জ্বালানো হয়। এটা আমাদের দেশের এক ধরনের আদাত অথবা তাকালিদ, এর সাথে ধর্মীয় কোনো বাইন্ডিংস অথবা করতে হবে এই ধরনের কোনো বাইন্ডিংস নেই, অথবা করতে পারবে না এর কোনো বাইন্ডিংস নেই। অর্থাৎ এখানে জি। ঐচ্ছিক একটা বিষয়, দুর্গন্ধ না বিষয়। থাকলে ব্যবহার করতে জি। পারেন। মোহতারাম, একটা ফোন আছে আমাদের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। জি বলুন, কি প্রশ্ন আপনার? আমার প্রশ্ন হচ্ছে, আমি সরকারি একটা জব করি, আমার যেখানে আমি ডিউটি করি এর আশেপাশে সরকারি অনেকগুলা গাছপালা আছে, যা ফলের গাছ, ওই ফলগুলা কি আমি খেতে পারবো? জি, সাথেই থাকুন, আমরা জানাবো ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম। দেখুন, যদি এমন কোনো গাছ থাকে যেটা সরকারি, মানে নির্দিষ্ট কেউ মালিকানা দাবি করছে না, আবার কিছু সরকারি আছে, যেমন ধরেন সরকারি বন বিভাগ, এগুলোকে সরকারি, কিন্তু একটা পর্যায়ে এগুলোকে তদারকি করার জন্য একটা সেক্টর আছে, এই গাছগুলোকে কখনো বিক্রি করা হয়, বড় হলে এগুলিকে আবার বিক্রি করা হবে। তো এই ধরনের যেটি সরকারের মালিকানায় থাকবে সেখানে হস্তক্ষেপ করা যাবে না। ফলটা তার ব্যতিক্রম, কারণ হলো ফলটা এমন একটা জিনিস, এটা স্বল্প সময়ের জন্য, এটি যদি কেউ বুক না করে তাহলে এটা নষ্ট হয়ে যাবে। অতএব যদি এরকম হয় যে সরকারি কোনো গাছ, এটার জন্য তদারককারী আছে, লোকজন আছে, একটা পর্যায়ে এখান থেকে ফলগুলো নিয়ে রাষ্ট্রীয় কোষাগারে এটা জমা দেওয়া হবে অথবা বিক্রি করে সরকারি ফান্ডে টাকা নেওয়া হবে, তাহলে সেখান থেকে আপনি অনুমতি ছাড়া, কেনা ছাড়া খেতে পারবেন না। আর যদি এমন হয় যে সরকারি গাছ এমনি ফল পড়ে যাচ্ছে, পেকে যাচ্ছে,
অথবা যেটা গাছে আছে আমি যদি না পারি অন্য কেউ পেরে খেয়ে ফেলবে, এটার আর কোনো রাষ্ট্রীয় কোষাগারে যাবে না। তাহলে যাতে নষ্ট না হয়, হ্যাঁ, তো সেই জন্য কেউ যদি খেয়ে ফেলে তাহলে আশা করি ইনশাল্লাহ কোনো গুনাহ হবে না। মুহতারাম, তিনি জানতে চেয়েছিলেন যে তিনি নিজেই সেখানে চাকরি করেন বা জবের সাথে আছেন, সেক্ষেত্রে তার বেলায় কি একই বিধান নাকি তার না, ক্ষেত্রে একই ব্যতিক্রম বিধান, রয়েছে? সবার জন্য একই বিধান। কারণ তিনি চাকরি করেন তার আশেপাশের গাছ সেইগুলো, অতএব তিনি ভালো করে জানবেন যে এই গাছগুলোর জন্য, এই ফলগুলোর জন্য আলাদা কোনো রুলস আছে কিনা। যদি রুলস না থাকে তাহলে এটা তার জন্য যেরকম প্রযোজ্য, একটা সাধারণ মানুষের জন্য একইভাবে। তিনি চাকরি করেন বিধায় তিনি বেশি হকদার এমনটি নয়, আরেকজন চাকরি করেন না বিধায় তার হক নেই এমনটি নয়। বরং এইখান থেকে যে একটা আম নষ্ট হয়ে যাবে পেরে খেলো অথবা টোকায় নিল, এটা খেতে পারবে, কারণ ফলটা নষ্ট হয়ে যাওয়ার চেয়ে একজন মানুষ ভক্ষণ করা, যেহেতু এটা একটা নিয়ামত, নিয়ামতের ইউজফুল ইউটিলাইজ হওয়া দরকার। যেহেতু সরকার এটা তদারকি করছে না, সেই জন্য কেউ যদি ফলটা ভোগ করে তাহলে অসুবিধা হবে না। ব্যতিক্রম হলো গাছ, যেটা ধরেন 10 বছর পরে হলেও সরকার কাজে লাগাবে। অথবা আপনি যদি মনে করেন সরকারের গাছ, আমি গাছটা কেটে নিয়ে নিলাম, সেটা হারাম হবে টোটাল। জি মোহতারাম, আমরা বিস্তারিত জানতে পারলাম খুব চমৎকারভাবে। আমাদের বিরতিতে যাবার সময় হয়েছে, তবে তার আগে আমরা একটা ফোন নিচ্ছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বলুন কি প্রশ্ন? হ্যালো, জি শুনতে পাচ্ছি, বলুন কি প্রশ্ন? আমার প্রশ্ন হলো হুজুর, এই আমি প্রতিদিন সোমবারের রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়ি, আর শুক্রবারের রাত্রে। এভাবে পড়লে কি আমার নামাজ মানে হবে? আর কোন টাইমে পড়লে শরীর মানে সব বেশি পাওয়া যাবে? আর 2 নম্বর প্রশ্ন রইল, অনেক সময় আমি বাসার মাঝে নামাজ পড়ি বা আমার পাশে আমার স্ত্রীও অনেক সময় পড়ে, কি নামাজটা কি আমার শরীর হবে? আমার দুজনেরই। জি জি, সাথেই থাকুন, আমরা জানাবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের নিয়মিত ইসলামী প্রশ্নোত্তরমূলক আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। আমাদেরকে এবারে ছোট্ট একটি বিরতিতে যেতে হচ্ছে, কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, ছোট্ট একটি বিরতির পর আবারও ফিরে এলাম প্রিয় চ্যানেল আর টিভির পর্দায়। আপনারা দেখছেন নিয়মিত ইসলামী আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। আমরা বিরতির পূর্বে একটি ফোন পেয়েছিলাম, ফোনের মাধ্যমে প্রশ্ন এসেছিল যে আমাদের একজন দর্শক প্রতি সোমবার এবং শুক্রবার তাহাজ্জুদ আদায় করেন নিয়মিত। এ ব্যাপারে মোহতারাম তিনি জানতে চেয়েছেন যে তার এই নিয়মিত বেঁধে দেওয়া যে সময় তিনি নিয়মিত নামাজ আদায় করেন, এটা তার জন্য ঠিক আছে নাকি তার পরিবর্তন করা উচিত? দেখুন, তাহাজ্জুদের সলাৎ, মানুষ ঘুম থেকে ওঠার পরে যেই সলাৎটা পড়ে, এটা হলো তাহাজ্জুদ। তাহাজ্জুদের গুরুত্ব অনেক বেশি। আল্লাহ কোরআনে বলছেন ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। অন্য আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। কিয়ামুল লাইলের ফজিলত অনেক। তো যেহেতু সলাৎটা ফরজ নয়, তো সেই জন্য একজনের মানে স্বাধীনতা রয়েছে। কখনো তিনি বেশি পড়লেন, কম পড়লেন, সুবিধাজনক সময় পড়লেন, কখনো পড়লেন না। কিন্তু তিনি যদি এইটাই তরিকা করে নেন যে আমি সোমবার আর শুক্রবারে পড়ব, তাহলে একটা প্রশ্ন, আপনি কেন শুধু সোমবার শুক্রবার পড়েন? যদি এমন হয় যে আমি সোমবারে আমার কোনো কাজ থাকে না, বিদায় আমি আমার হাতে সময় আছে, আমি রাত্রে না ঘুমাইলে সমস্যা হয় না, আর শুক্রবারের সেম কন্ডিশন, তাহলে তো আলাদা, আপনার সুবিধাজনক পড়ছেন। আর যদি এটি হয় আপনি যদি এই ধরনের কোনো আকীদা বিশ্বাসে পড়েন যে সোমবারে পড়লে বেশি সব, শুক্রবারে পড়লে বেশি সব, তাহলে আপনার এই চিন্তাটা বাতিল মানে ভ্রান্ত। তাহাজ্জুদ যে কোনো দিন পড়া এটার জন্য একই রকম ফজিলত। এটাকে আপনি নির্দিষ্ট তরিকা বানিয়ে ফেলবেন না। পরবর্তীতে হয়তো দেখা যাবে আপনার ছেলেমেয়েরা অথবা কেউ হয়তো মনে করবে যে তাহাজ্জুদ সোমবার শুক্রবার পড়লে বেশি সব। না, তাহাজ্জুদ প্রতি দিনেই একই রকম সব। জি, অর্থাৎ এর মর্যাদাটা বেড়ে যাবে রমাদানের ক্ষেত্রে, বিশেষ করে রমাদানের শেষ দশকে, যেটা আলাদা মর্যাদা রয়েছে। নিজের মতো করে তিনি স্থায়ী বানিয়ে নিতে পারবেন। জি জি জি। যে মুহতারাম, আমাদের কাছে তিনি আরও একটি প্রশ্ন ছিল যে তিনি যখন নামাজ আদায় করেন তখন তার স্ত্রী পাশে এসে অনেক সময় নামাজ আদায় করেন, এক্ষেত্রে এটা ঠিক আছে নাকি তিনি কোনো নিয়ম? প্রথম কথা হলো যে আপনি বাসায় কোন সালাত আদায় করেন। যদি বাসায় ফরজ সালাত পড়েন তাহলে পুরুষের জন্য বিধান হলো সে মসজিদে গিয়ে সালাত আদায় করবে। হ্যাঁ, কোনো উজুরবশত কোনো কারণে জামাত পেলেন না অথবা অনেক দেরি হয়ে গেছে, এখন মসজিদে গেলেও জামাত করা যাবে না, সেই ক্ষেত্রে কোনো কারণে বাসায় হঠাৎ পড়ে নিলেন, সেটা আলাদা বিধান। নিয়মিত বাসায় পড়তে পারবেন না, নিয়মিত মসজিদে আপনাকে পড়তে হবে, এটা কথা। 2 নম্বর, সুন্নত নামাজগুলো, নফল নামাজগুলো বাসায় পড়া বেশি উত্তম।
সেই ক্ষেত্রে আপনার স্ত্রী যদি আপনার পাশে দাঁড়ায় নামাজ পড়ে কোনো অসুবিধা নেই। আর যদি ফরজ, জি মোহতারাম, ফরজের ক্ষেত্রে আর যদি ফরজ সালাত হয় তাহলে সেই ক্ষেত্রে যদি আপনি আপনার মতো ফরজ পড়েন আর আপনার স্ত্রী তার মতো আলাদা করে ফরজ পড়ে তাহলে পাশাপাশি দাঁড়াইলে অসুবিধা নেই। কিন্তু যদি একই নিয়তে, অর্থাৎ আপনি যদি ইমাম হন আর আপনার স্ত্রী যদি মুক্তাদি হয় তাহলে সে আপনার পাশে দাঁড়াইতে পারবে না, তাকে দাঁড়াইতে হবে এক কাতার পিছনে। দুইজন হলেও, দুইজন পুরুষ হলে পাশাপাশি দাঁড়ান, কিন্তু একজন পুরুষ আরেকজন নারী হলে, যে কেউ হোক, মা ছেলে হলেও, স্বামী স্ত্রী হলেও, পিছনের কাতারে মেয়ে, কারণ মহিলাদের কাতার শুরু হয় এক কাতার পিছন থেকে। সেই জন্য, এবং এটি হলো নিয়তটা মানে সাব্যস্ত হবে একই নিয়তের কারণে, অর্থাৎ যদি একই জামাতের নিয়ত করেন তাহলেই সেটা কার্যকরী। যদি এমন হয় যে স্বামী ফজরের সলাৎ পড়ছেন, স্ত্রীও ফজরের সলাৎ পড়ছেন, ফরজ, দুইজনই ফরজ, কিন্তু আলাদা আলাদা নিয়ত করেছেন, তাইলে কিন্তু পাশাপাশি দাঁড়াইতে পারবেন। কিন্তু একই নিয়তে হলে পাশাপাশি দাঁড়াতে পারবে না। একই নিয়তে হলে পাশাপাশি দাঁড়াইতে পারবে না, স্ত্রী এক কাতার পিছনে দাঁড়াইতে হবে। জি মোহতারাম, আমাদের কাছে আরো একটা ফোন আছে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছি, বলুন কি প্রশ্ন আপনার? আমার প্রশ্ন হচ্ছে, আমি রোগ মুক্তের জন্য সপ্তাহে একটি করে রোজা করতে চাইছিলাম, মনে মনে দিলে দিলে, হ্যাঁ বলুন। কিন্তু এখন দেখতেছি আমার রোগটাও তো মুক্ত হয়নি, এখন ডায়াবেটিস আমার ছিল, তো এখন হচ্ছে ডায়াবেটিস রোগীর আর রোজা করা আরো সমস্যা, তা এখন আমার কি করা উচিত? জি সাথেই থাকুন, আমরা জানাচ্ছি ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম, জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক আমলকে উসিলা করতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। শেষে আল্লাহ বলছেন লাআল্লাকুম তুফলিহুন, তাহলে সফলতা পাবে, দুনিয়াতেও সফলতা পাবে, আখিরাতেও সফলতা পাবে। যে কোনো নেক আমলকে উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করা, রোগ মুক্তি কামনা করা, এটা সুন্দর, এটা ভালো। অতএব আপনার রোগ মুক্তির জন্য আপনি যদি সিয়াম পালন করেন, সপ্তাহে একটা রোজা পালন করেন, করতে পারেন, এটা ভালো। এবং বাস্তব কথা হলো অনেকের ক্ষেত্রেই, জানি না, আমি নিজেও 22 বছরের বেশি ডায়াবেটিসের রোগী, রমাদানে আমার ডায়াবেটিস খুব ভালো থাকে, একটা সিস্টেমের ভিতরে চলে আসে, তো খুব ভালো থাকে। তো অনেকের ক্ষেত্রে আবার শুনি ব্যতিক্রম হয়, তো জানি না, এক একজনের ক্ষেত্রে হয়তো একক্রম হয়। যদি এমন হয় যে রোজা রাখলে আপনার সমস্যা হয়, তাহলে নফল রোজা রাখার দরকার নাই, সেক্ষেত্রে আপনি 2 রাকাত সালাত আদায় করতে পারেন, 10টা টাকা দান করতে পারেন। নফল আমলের ক্ষেত্রে আপনি স্বাধীন। নবীজি মূলনীতি দিয়ে বলেছেন, আল মুতাতাওয়িউ আমিরু নাফসিহি, যিনি নফল ইবাদত করবেন তিনি নিজেই সিদ্ধান্ত গ্রহণ করবেন তিনি কতটুকু করবেন না করবেন। আপনি মনে মনে নিয়ত করেছিলেন একটা করে রোজা রাখবেন, পারলে রাখবেন, আর যদি ক্ষতি হয় রাখবেন না, এতে কোনো সমস্যা নেই। জি মুহতারাম, আমাদের কাছে অনলাইনের মাধ্যমে আজকে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন এসেছিল, প্রশ্নের তালিকায় আমরা একটা প্রশ্ন পেয়েছি, রাগের মাথায় একসাথে 3 তালাক দিয়ে দিলে স্ত্রী তালাক হয় কিনা? মানুষ প্রশ্ন করার সময় এইভাবেই প্রশ্ন করে, মনে হয় যেন এটার কারণে একটু পার পেয়ে যাবে, যারা রাগের মাথায় তালাক দিয়েছে। আমি এখন দর্শকদেরকে উল্টা প্রশ্ন করতে চাই, দর্শক শ্রোতা আপনিই বলুন, এরকম কোনো মানুষকে আপনি পেয়েছেন যে যিনি তার অফিসে তার একটু পদোন্নতি হয়েছে, অথবা তার বেতন বেড়েছে, অথবা তার ফসল বেশি হয়েছে, মেজাজটা খুব ফুরফুরা, অতএব আনন্দে খুশিতে গিয়ে বলল যে আমার তো অনেক ব্যবসায় লাভ হয়েছে, সেই জন্য খুশিতে তোমাকে তালাক দিলাম। দুনিয়ার কোনো মানুষকে তার স্ত্রীকে আনন্দে খুশিতে তালাক দেয়? মানুষ তো তালাক দেয় রাগ করেই। হ্যাঁ, রাগের মাথায় তালাক দিলে 1,00,000 বার তালাক হবে। রাগটা যদি এমন পর্যায়ের হয়, হ্যাঁ, যেই রাগের মাথায় তার কোনো রকম হুঁশ জ্ঞান কোনো কিছুই ছিল না, সে রাগের ক্ষেত্রে কিছু বলতেই পারবে না, এটার পর্যায়ে রয়েছে। এখন কেউ যদি হালকা রাগকে সেই ব্যাখ্যায় নেয়, এরপরে যদি তালাক দিয়ে সেই স্ত্রী নিয়ে থাকে, আজীবন জিনা ব্যভিচার হবে। সেই জন্য প্রথমে আরেকটা মূলনীতি দিচ্ছি, তালাকের উত্তরগুলো আমরা টিভি থেকে দিতে চাই না, এবং যা উত্তর দিচ্ছে এটার উপর ভিত্তি করে আপনি কোনো আমলে যাবেন না। আপনি সেই ক্ষেত্রে আপনার নিকটস্থ বড় মাদ্রাসা, বড় মসজিদ, যেখানে বড় আলেম আছেন, সেখানে আপনি লিখিত যা ঘটেছে সেটা লিখে ফতোয়া চাবেন, তারা লিখিত ফতোয়া দেবে, সেটা আপনি নেবেন। তবু যেহেতু টিভিতে প্রশ্ন করে ফেলেছেন, সেই জন্য আমি উত্তর দিয়ে দিচ্ছি। কেউ যদি রাগের মাথায় তালাক দেয়, আমাদের দেশের সচরাচর যেই রাগ, তিনি সবই বুঝেন, যাতে তালাক হয় সেই জন্য তিনি এক জায়গায় দাঁড়ায় আবার আরেক জায়গায় যান, আবার আরেক জায়গায় যান, এরপরে বলেন 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 22 তালাক, বিভিন্ন রকম, যাতে তালাকটা হয়। তার মানে তিনি বুঝে শুনে করছেন, এই ধরনের তালাক 100% হবে। এবং 3 তালাক দিলে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4 মাযহাবে একই সাথে কেউ যদি 3 তালাক দেয়, তাহলে 3ও তালাক হবে। শাইখুল ইসলাম 3টাই হয়ে যাবে, অর্থাৎ স্ত্রী তালাক হয়ে যাবে পুরোপুরি। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া
আরও কিছু আলেম তারা বলেছেন যে না, একসাথে যদি 3 তালাক দেয় তাহলে তালাক হবে একটা। হ্যাঁ, যেহেতু আল্লাহ কোরআনে বলছেন আত-তালাকু মাররাতান, তালাক দিতে পারবে 2 বার। একসাথে যদি 10টাও তালাক দেয় তাহলে একই বার হয়েছে। তো এটা আলাদা কথা, কিন্তু 4 মাযহাবে একসাথে 3 তালাক দিলে 3 তালাকই হবে। তো যেহেতু টিভিতে আমাদের সময় কম, এর চেয়ে বেশি বিস্তারিত আর বলা সম্ভব হচ্ছে না, সেই জন্য পরামর্শ দিচ্ছি এটা ফতোয়া বিভাগ থেকে, ইসলামী ফাউন্ডেশন থেকে আপনি লিখিত আকারে যা ঘটেছে সেটা দিয়ে আপনি ফতোয়া নিতে পারেন। জি মোহতারাম, আমাদের কাছে আরো একটি ফোন আছে, আমরা ফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি প্রশ্ন করুন, শুনতে পাচ্ছি আমরা। আমি বলছিলাম যে বেতের নামাজ কি 3 রাকাত, 1 রাকাত পড়লে কি হবে? জি সাথেই থাকুন, আমরা বিরতি থেকে ফিরে এসে আপনাকে উত্তর জানিয়ে দেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সকলের প্রিয় আমাদের নিয়মিত ইসলামী প্রশ্নোত্তরমূলক আয়োজন প্রশ্ন করুন অনুষ্ঠানের আজকের পর্ব। এবারে আমরা ছোট্ট আরও একটি বিরতিতে যাচ্ছি। আপনারা দেখছেন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। বিরতি থেকে ফিরব কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ তাআলা, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, ছোট্ট একটি বিরতির পর আবারও ফিরে এলাম প্রিয় চ্যানেল আর টিভির পর্দায়। আপনারা দেখছেন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। আমরা বিরতির পূর্বে একটি কল নিয়েছিলাম, আমাদের কাছে আরও একটি ফোন কল আছে। আমরা ফোন কলটি নিয়ে এরপরে উত্তরগুলো জানিয়ে দেবো ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে জিপি ফান্ডে যে টাকাটা জমা রাখা হয় আর কি, সেটা কি সুদ হয়? সাইডে তো বড় করে সুদ লেখা থাকে, তাহলে এটা কি সুদ হয়? জি সাথেই থাকুন, আমরা জানাবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম, আমরা বিরতির পূর্বে যে প্রশ্নটি নিয়েছিলাম যে বিতের নামাজ কি আমরা 1 রাকাত পড়বো না 3 রাকাত পড়বো? যে প্রথমেই ভাই যেটি বলেছেন যে বেতেরের সালাত 3 রাকাত, 1 রাকাত পড়তে পারবো কিনা। বেতেরের সালাত 3 রাকাত, এটিকে কেন আপনি সুনির্ধারিত করলেন? প্রথমেই বলবো ভিত্তির মানে হলো বেজুর। আপনি বলুন তো বেজুর কত থেকে শুরু হয়? বেজুর শুরু হয় 1 থেকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিতের 1 রাকাত পড়েছেন, 3 রাকাত পড়েছেন, 5 রাকাত পড়েছেন, 9 রাকাত পর্যন্ত ভিতর রয়েছে। তো কেউ যদি সারা জীবনে 3 রাকাত পড়ে কোনো অসুবিধা নেই, যেহেতু বেজুর। কেউ যদি 1 রাকাত পড়ে কোনো অসুবিধা নেই। এবং অধিকাংশ সহিহ হাদিস যেগুলো সেগুলো 1 রাকাতের পক্ষে। কারণ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাতুল লাইলি মাসনা মাসনা ফাইদা খাশিয়া আহাদুকুমুস সুবহা ফালইউতির বিরাকআহ। রাকআ মানে বিরাকআতিন ওয়াহিদাতিন, যে রাতের নামাজ 2 রাকাত 2 রাকাত করে। যখন কেউ মনে করবে যে আর সময় নেই, প্রভাত হয়ে যাচ্ছে, তখন সে 1 রাকাত পরে এটাকে বেজুর করে ফেলবে। তুতিরু মা ক্বাবলাহা, আগের গুলোকে। কারণ নবীজি অন্য হাদিসে বলে দিয়েছেন ইন্নাল্লাহা বিত্রুন ইউহিব্বুল বিতরা, আল্লাহ বেজুর, তিনি বেজুরকে পছন্দ করেন। দিনের সলাৎগুলো বেজুর করার জন্য মাগরিব আছে, আর রাতের সলাৎটা বেজুর করার জন্য ভিতরের সলাৎ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেজুর, এটার জবাব আপনি কি বলবেন? আল্লাহ 3 জন না 5 জন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন। তাহলে বেজুর মানি যে 3 করবেন আপনি, কেন সেটি? এটি আমাদের সমাজের কিছু আলেমদের এক ধরনের গোয়ার্তমি অথবা গোড়ামি। কেউ যদি 1 রাকাত বেতের সলাৎ পড়ে আজীবন, যেটি তারা বলেন যে নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল বুতাইর, 1 রাকাত বেতের পড়তে নিষেধ করেছেন, এটা হাদিস সহিহ নয়। বরং 1 রাকাত বেতের পড়া যেটা, এটা সহিহ। অতএব আপনার স্বাধীনতা রয়েছে, আপনার যদি সময় কম থাকে 1 রাকাত পড়তে পারেন, আর যদি মনে করেন বেশিও পড়তে পারেন। যে মুহতারাম, আমাদের কাছে আরো একটি প্রশ্ন ছিল যে বিশেষ করে সরকারি চাকরিজীবী যারা রয়েছেন তারা ফান্ডে যে টাকাটা পান, এটার সাথে সুদ কথাটা লেখা থাকে। তো এটা কি সুদ হবে নাকি? সরকারি চাকরিজীবীদের তাদের যে ফান্ডে একটা টাকা কেটে নেওয়া হয়, ধরুন প্রতি মাসে 500 টাকা কেটে নেওয়া হলো, সরকার আবার সেখানে 500 টাকা দিয়ে এটা দিয়ে বিজনেস করা হয়। পরবর্তীতে 1000 টাকার জায়গায় দেখা যায় তাকে 1300-1400 টাকা দেওয়া হয় এবং লেখা থাকে সুদ। এই যে এটাকে সুদ লেখা থাকুক অথবা লভ্যাংশ লেখা থাকুক, যেটি লেখা থাকুক, এটা সরকারি চাকরিজীবীদের জন্য এটা বৈধ, এটা হালাল। কারণ সুদ লেখা হলেও এটা সুদ নয়। কারণ হলো আমি যেটি বলছি সেটা হলো, ধরুন আপনি সরকারি চাকরি করেন, তো সরকার আপনাকে এই ফেসিলিটিসটা দিচ্ছে, তা আমিও প্রতি মাসে এই ফান্ডে 500 টাকা করে দিতে চাই, তাহলে আমাকে কি সরকারি ফেসিলিটিসটা দিবে? অবশ্যই দিবে না। কেন দিচ্ছে না? কারণ আমি তো সরকারকে ওই সার্ভিসটা দিচ্ছি না। তাহলে সরকার আপনাকে যে নামেই দেখ না কেন, আপনাকে যেই এক্সট্রা টাকাটা দেওয়া হচ্ছে, এটা এগেনস্ট ইউর সার্ভিস, আপনার যেই মানে সার্ভিস অথবা আপনার যে কাজ, এটা পরিসীমার সেবার বিপরীতে কিন্তু এটি দেওয়া হচ্ছে। অতএব সেটা আপনার জন্য বৈধ।
যদিও সুদ লেখা থাকে। মোহতারাম, আরেকটি সম্পূরক প্রশ্ন হলো, বিশেষ করে আমরা বর্তমান সময়ে যে সঞ্চয়পত্রের ব্যবহার বিধি দেখি, সঞ্চয়পত্র ইসলামে জায়েজ রয়েছে কিনা? সঞ্চয়পত্রর সিস্টেমের উপর নির্ভর করবে এটি। যদি সঞ্চয়পত্র সরকারিভাবে কোথাও কোনো বাইন্ডিংস থাকে, হ্যাঁ, যে এটা সঞ্চয়পত্র, এটা কিনতেই হবে, নিতেই হবে, হ্যাঁ, তাহলে সেটার বিধান একটা। আর যদি এরকম হয় যে না, এমনি সঞ্চয়পত্র এক করা হলো, যদি সঞ্চয়পত্রটাকে একটা টাকার মান ধরা হয়, তাহলে সেটা বৈধ নয়। যেহেতু টাকার এগেনস্টে যদি টাকা বাড়িয়ে দেওয়া হয় তাহলে সেটা বৈধ না। যে মোহতারাম, আমাদের কাছে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে। প্রশ্নটি হলো, নামাজের ক্ষেত্রে আমরা যদি তাশাহুদ না পড়ে শুধু দুরূদ শরীফ এবং দোয়া মাসুরা পড়ি এবং পরবর্তীতে মনে পড়ে যে তাশাহুদ পড়তে ভুলে গিয়েছি, তখন কি করতে পারি? তাশাহুদ পড়া হলো ওয়াজিব, এটা রুকন না। যদি মনে পড়ে তাহলে সেজদা সাহু দিলেই সালাতটা আদায় হয়ে যাবে। কেউ যদি ইচ্ছা করে তাশাহুদ বাদ দিয়ে দিল, ধরুন দ্বিতীয় রাকাতে সে বসতে পারলো না অথবা বসে নেই, সোজা দাঁড়িয়ে গিয়েছে, তাহলে তার বসাই হয় নাই, সেজদা সাহু দিয়ে দিলে হয়ে যাবে। যেহেতু দ্বিতীয় বৈঠক যেটি, এটি জরুরি, আর শেষ বৈঠকটা তার জন্য রুকন, এটি ছাড়া তো সালাত আদায় হবে না। অতএব যদি কোনো কারণে তাশাহুদ ছুটে যায়, তাহলে তার সালাত আদায় হয়ে যাবে। অর্থাৎ দ্বিতীয় রাকাতে যদি ছুটে যায় সেজদায় সাহু দিবেন, সেজদা সাহু দিতে হবে। এবং শেষ রাকাত ছুটে গেলে, শেষ রাকাতেও যদি ছুটে যায়, একজন পড়েছেন তাশাহুদ পড়েন নাই, তখন তিনি দুরুদ পড়ে করে সালাম ফিরিয়ে ফেলেছেন, তারপর তার মনে এসেছে, তখন তিনি ডাইরেক্ট দুটো সেজদা সাহু দিয়ে দিলে হয়ে যাবে। যে মোহতারাম, আমাদের কাছে আরও একটি ফোন আছে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মঞ্জুর হাসান। জি বলুন। হুজুর, আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে যে নজর লাগার ব্যাপারে ইসলামের দৃষ্টি কি? যেমন ধরেন ফেসবুকে বাচ্চাদের অনেক ধরনের ছবি দেয়, বিভিন্ন ধরনের ভিডিও দেয়, তো এতে করে অনেকেই খুব প্রশংসা করে, কিন্তু এতে করে কি সে বাচ্চার অসুখ বিসুখ ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে কিনা? জি, সাথেই থাকুন, আমরা জানাবার চেষ্টা করছি। মোহতারাম, বদনজরের বিষয়টি তিনি জানতে বদনজরের বিষয়টি হাদিস দ্বারা সাব্যস্ত। সে নবীজি হাদিস বলছেন আল আইনু হাক্কুন, বদনজর লাগতে পারে। তো সেই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুই নাতিকে যাতে বদনজর না লাগে সেই জন্য তিনি বলতেন ওয়াইজুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা, যাতে বদনজর না লাগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্য এই দোয়াগুলো পড়তেন। ফেসবুকে যারা বাচ্চাদের সুন্দর সুন্দর ছবি দেয়, এটা একটা আত্মঘাতী সিদ্ধান্ত, এরকম দেওয়া উচিত নয়। আর যারা দেখবেন, যদি দেখে ভালো লাগে তাহলে তাদের বলতে হবে মাশাআল্লাহ। মাশাআল্লাহ ছাড়া কেউ যদি বলে চেহারাটা অনেক সুন্দর তো, অনেক ভালো তো, তাহলে মানে তার এই মুখের কথাটা লেগে গিয়ে তার ক্ষতি হতে পারে, সম্ভাবনা রয়েছে। তো সেই জন্য ফেসবুকে ভালো ভালো জ্ঞানের জিনিস অথবা এগুলি ভালো কাজে ব্যবহার করা দরকার। আজকে মানুষ যে সমস্ত কাজে, যে বেহায়াপনা, বেপর্দা, অশ্লীলতা, তারপরে হলো নিছকা মানে অর্থহীন কথাবার্তা, আমি একবারে আলতু ফালতু বলছি না, শব্দটা খারাপ শোনা যায়, এর চেয়ে তো নিকৃষ্ট মানের কথাবার্তা যার যা খুশি তেমনই করছেন ফেসবুকে, আল্লাহর কাছে কিন্তু জবাব দিতে হবে। অতএব বাচ্চাদের এই ধরনের ছবিগুলো আপলোড করা আমাদের উচিত নয়, বিশেষ করে মেয়েদের, নিজের স্ত্রীদের এবং মানে মহিলাদের ছবি দিয়ে অন্য মানুষকে দেখানোর জন্য, এটার জন্য কবিরা গুনাহ হবে, তিনি দায়ুস হবেন। বাচ্চাদের ছবি দিয়ে এইভাবে যেন মানুষের বদনজর কারা না হয়, কারণ হরেক রকম মানুষ দেখবেন, এর মধ্যে কয়জন মাশাআল্লাহ বলবেন, অনেক হয়তো মাশাআল্লাহ বলবেন না, বলবে যে চেহারা খুব সুন্দর রে, বাচ্চার চোখটা এরকম, এতে বাচ্চার ক্ষতি হয়ে যেতে পারে, সেই জন্য এগুলো উচিত নয়। আর যাতে বদনজর না লাগে সেই জন্য আয়াতুল কুরসি, সূরা ফালাক, সূরা নাস, এবং আমি যেই দোয়াটা বললাম ওয়াইজুকা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন হাম্মা মিন কুল্লি আইনিন লাম্মা, এটা পরে বাচ্চার গায়ে ফু দিয়ে তারপর বাচ্চাকে নিয়ে বের হবে, এবার মানুষ দেখলেও আর খারাপ কিছু বললেও কিছু হবে না ইনশাআল্লাহ। মোহতারাম, আপনাকে আন্তরিক মোবারকবাদ আমাদের সাথে পুরো সময়টা জুড়ে সংযুক্ত হওয়ার জন্য। জাযাকাল্লাহ খাইরান। প্রিয় দর্শক, আপনারা দেখছেন নিয়মিত প্রশ্নোত্তরমূলক ইসলামী আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্নকরণ অনুষ্ঠান। আমরা দেখতে দেখতে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। পরবর্তী পর্বে আবারও দেখা হবে ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।